আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ২৪ ঘন্টার মধ্যে দেশে ঢুকব, সবাইকে প্রস্তুত হতে বলে লন্ডন থেকে বার্তা দিলেন তারেক রহমান। প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক জিয়া দেশে ঢুকলেই সেনাবাহিনীর হাতে গ্রেফতার হবে, ঘোষণা দিয়ে যা বললেন সেনাপ্রধান ওয়াকার উর জামান। নির্বাচনের আগে কোথাও পালাতে পারবেন না ডাক্তার ইউনূস, হঠাৎ সবার সামনে এ কেমন ঘোষণা দিলেন সেনাপ্রধান। সর্বশেষ জানিয়ে দিব, এবার ধরা খেল হাসিনার যাবতীয় অপকর্মের সমর্থনকারী মদক্ষণ নারীলিপ্ত ও দুর্নীতিবাজ রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকার রাজনীতির আকাশে হঠাৎ করে নেমে এসেছে বজ্রপাতের মতো এক ঘোষণা। দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত জীবন কাটানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হঠাৎ করেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঠালেন এক গোপন বার্তা। সেই বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আর মাত্র ২৪ ঘন্টার মধ্যে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন। এই এক লাইনে যেন জমে উঠেছে গোটা দেশের রাজনৈতিক অঙ্গন। বিএনপির ভিতরের সূত্র জানাচ্ছে, লন্ডনে একটি নিরাপদ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দলের শীর্ষ পর্যায়ে নেতাদের সাথে জরুরি বৈঠক করেন তারেক রহমান। বৈঠকের এক পর্যায়ে তিনি দাঁড়িয়ে বলেন, আমি আর দেরি করতে চাই না, আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশে ফিরব, সবাই প্রস্তুত থাকুন। এই ঘোষণার পরপরই মিটিং রুমে উপস্থিত নেতারা একে অপরের দিকে তাকিয়ে থাকেন। কেউই বিশ্বাস করতে পারছিলেন না সত্যি কি ঘটতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন মানেই নতুন এক শক্তিশালী ঝড়। তিনি ফিরে এলে সরকারের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে, কারণ দেশের ভিতরে বিএনপি সাধারণ কর্মী থেকে শুরু করে সিনিয়র নেতা পর্যন্ত সবাই বহু বছর ধরে অপেক্ষা করছে এই দিনটির। বিশেষ করে গত বছরের রাজনৈতিক অস্থিরতা, আওয়ামী লীগের পতন ও নতুন ক্ষমতার ভারসাম্যের প্রেক্ষাপটে তারেক রহমানের আগমন যেন নতুন আগুনে ঘি ঢেলে দেবে। প্রশ্ন উঠছে, তিনি কি সত্যিই নিরাপদে দেশে ঢুকতে পারবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই ঘোষণা কেবল বিএনপি নয়, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক শক্তিকেই নাড়িয়ে দিয়েছে। কারণ তিনি দেশে ফিরলে প্রথমত দলের মনোবল অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, দ্বিতীয়ত বর্তমান সরকারের সাথে নতুন সংঘাত অস্বাভাবিক হয়ে উঠবে। এই ঘোষণার পরপরই ঢাকার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলে দলে নেতাকর্মীরা লিখছেন, চেয়ারম্যান ফিরছে, প্রস্তুত হও, ২৪ ঘন্টার কাউন্টডাউন শুরু, ইত্যাদি বার্তা। বিভিন্ন জেলা থেকে খবর আসছে, স্থানীয় বিএনপি অফিসগুলোতে নেতারা জরুরি বৈঠক ডাকছেন এবং মাঠ পর্যায়ের কর্মীদের সংগঠিত হতে নির্দেশ দিচ্ছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীও নড়েচড়ে বসেছে। গোপন গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে, এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন সীমান্তবর্তী স্থানে কড়া নজরদারি বসানো হয়েছে। কেউ কেউ বলছেন, সরকারের ভিতরে বিভক্তি আছে, কেউ চায় না তারেক রহমান ফিরুক, আবার কেউ মনে করছে তাকে আটকালে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, তারেক রহমান কি হঠাৎ করে বিমানযোগে ঢাকায় অবতরণ করবেন, নাকি সীমান্ত পেরিয়ে ভিন্ন কোনো পথে প্রবেশ করবেন। তারেক রহমান এতদিন ধরে যে সতর্ক ও গোপন কৌশলে রাজনীতি করে আসছেন, তাতে মনে করা হচ্ছে এবারও তিনি চমক দেখাতে পারেন। এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদের নেতা আসছেন আর এটাই যথেষ্ট। দেশের মানুষ গণতন্ত্রের মুক্তির জন্য যেভাবে অপেক্ষা করছে, তারেক রহমান দেশে প্রবেশ করলেই সেই আন্দোলন নতুন মাত্রা পাবে। সরকারের পক্ষ থেকে অবশ্য এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আওয়ামী লীগের ভিতরে আতঙ্ক তৈরি হয়েছে বলে দলীয় একাধিক সূত্র স্বীকার করেছে, কারণ তারেক রহমান দেশে ফিরলে আন্দোলন নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে উঠবে। অনেকেই আশঙ্কা করছেন, ঢাকা শহর আবারও রণক্ষেত্রে পরিণত হতে পারে। রাজনৈতিক পুরনো পর্যবেক্ষকরা বলছেন, ২০০৭ সালের পর থেকে তারেক রহমান দেশের বাইরে আছেন, এত দীর্ঘ সময় পরে হঠাৎ করে দেশে ফেরার ঘোষণা নিশ্চয়ই নাটক হতে পারে না। নিশ্চয়ই এর পিছনে আছে আন্তর্জাতিক কোনো কূটনৈতিক সমঝোতা, অথবা দেশের ভিতরে হঠাৎ করে তৈরি হওয়া ক্ষমতার শূন্যতা। সব মিলিয়ে এখন সবার চোখ ২৪ ঘন্টার ঘড়ির কাঁটার দিকে। বিএনপি কর্মীরা উন্মুক্ত হয়ে আছে তাদের নেতাকে বরণ করার জন্য, সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে। সাধারণ মানুষও কৌতূহলী হয়ে তাকিয়ে আছে, সত্যি কি আগামী ২৪ ঘন্টার মধ্যে লন্ডন থেকে ফ্লাইটে চড়ে ঢাকার মাটিতে নামবেন তারেক রহমান, নাকি আবারও শেষ মুহূর্তে কোনো অদৃশ্য শক্তি বাধা হয়ে দাঁড়াবে। রাজনৈতিক উত্তেজনায় যখন চারদিক গরম, তখন প্রত্যেকটি নাগরিকের মনে একটাই প্রশ্ন, এই ২৪ ঘন্টা পেরোলেই কি বাংলাদেশের রাজনীতি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে?
ঢাকা এখন যেন অগ্নিগর্ভ। রাজনৈতিক উত্তেজনায় দেশটাকে কেউ কেউ তুলনা করেছেন আগ্নেয়গিরির সাথে, যেখানে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। এরই মধ্যে এক চাঞ্চল্যকর ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। স্পষ্ট ভাষায় তিনি জানালেন, তারেক রহমান দেশে ফিরলেই সেনাবাহিনীর হাতে গ্রেফতার হবেন। এই ঘোষণার মধ্য দিয়ে হঠাৎ করে পুরো রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে এক নতুন সংকট। বিএনপি এখন আশায় বুক বেঁধেছিল যে দীর্ঘ নির্বাসন ভেঙে তারেক রহমান দেশে ফিরবেন, নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব দিবেন দলকে। কিন্তু সেনাপ্রধানের এই ঘোষণা তাদের বুকের ভিতর যেন বজ্রপাত হয়ে আঘাত করল। ওয়াকারুজ্জামান স্পষ্ট করে বলেন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অতীতের অপরাধ আর ষড়যন্ত্রের দায় মাফ করা যাবে না। দেশে ফিরে তিনি আইনের মুখোমুখি হবেন, আর সেই দায়িত্ব সেনাবাহিনী পালন করবে কঠোরভাবে। ঘোষণার পরপরই ঢাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন দ্বিধায় ভুগছে। তাদের নেতা যদি বিমানবন্দর থেকে সরাসরি সেনা হেফাজতে চলে যান, তবে দলের মনোবল ভেঙে পড়তে পারে। অন্যদিকে আওয়ামী লীগ এবং তাদের সমর্থকরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, তারেক রহমান বহু বছর ধরে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছেন, এখন বিচার এড়ানোর সুযোগ নেই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই ঘোষণার মধ্যে আছে আরও এক ধরনের রাজনৈতিক বার্তা। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো ব্যক্তির দয়ার দান নয়। যারা মনে করেন তারা বিদেশে বসে নির্দেশ দিবেন, দেশে অশান্তি তৈরি করবেন, তারা ভুল করছেন। দেশের আইন সবার জন্য সমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য শুধু তারেক রহমান নয়, পুরো বিএনপির জন্য এক ধরনের সতর্ক সংকেত। সেনাবাহিনী পরিষ্কার জানিয়ে দিল, নির্বাচনের আগে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। ঢাকার রাজপথে এরই মধ্যে পুলিশ, র্যাব আর সেনাবাহিনীর টহল বেড়ে গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ কেউ বলছেন, এ যেন এক অঘোষিত যুদ্ধাবস্থা। এদিকে বিএনপির ভিতরে তীব্র অসন্তোষ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান আমাদের গণতন্ত্রের প্রতীক। তাকে দেশে ফিরতে হলে গ্রেফতারে ভয় দেখানো মানে জনগণকে ভয় দেখানো। আমরা এর তীব্র নিন্দা জানাই। কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে ভিন্ন সুর। তারা বলছে, আদালতে তারেক রহমানের বিরুদ্ধে নানা মামলা ঝুলছে। বিচার প্রক্রিয়া থেকে পালিয়ে তিনি লন্ডনে বসবাস করছেন। দেশে ফিরলেই তাকে আইনের আওতায় আনা হবে, এটাই স্বাভাবিক। মানুষের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া। কেউ মনে করছেন এটাই সময় তারেক রহমানকে দেশে আনে বিচার করার, আবার কেউ বলছে তাকে গ্রেফতার করলে দেশের রাজনীতি আরও অস্থিতিশীল হয়ে পড়বে। তবে একটা বিষয় স্পষ্ট, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বক্তব্যের মধ্য দিয়ে এক ধরনের চূড়ান্ত অবস্থান তুলে ধরেছেন। তিনি যে শুধু রাজনৈতিক বার্তা দেননি, তার সঙ্গে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার কঠোর প্রতিশ্রুতি। ঢাকার সাধারণ মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, যদি সত্যি তারেক রহমান দেশে ফিরেন, তবে কেমন দৃশ্য দেখতে হবে বিমানবন্দরে, কি ঘটবে সেনাবাহিনী ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হলে।